দুপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি ইউরেনিয়াম বহনকারী গাড়িগুলোর চালকদের বেতন ভাতা না দেওয়ার অভিযোগ উঠেছে স্বদেশ গ্রুপের বিরুদ্ধে। প্রতিবাদে এবার আন্দোলনে নামছে শ্রমিকরা। বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী একেএম নাজিম। নাজিম, আন্দোলনের বিষয়ে শ্রমিকরা কি বলছেন? জি, আপনি যেমনটা বলছেন, আসলে স্বদেশ গ্রুপের সাথে যে চট্টগ্রামের প্রাইম মোবাইল যে চালকরা রয়েছে তাদের যে দেওয়া পাওনার বিষয়টা, সেই দেওয়া পাওনার বিষয়টা দীর্ঘদিন ধরে ঝামেলা চলছিল। কারণ স্বদেশ গ্রুপ শ্রমিকদের পাওনা না দিয়ে তো শ্রমিক নেতাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। এরই প্রতিবাদে শ্রমিক নেতারা আজকে একটা মানববন্ধন করছেন। মানববন্ধন থেকে তারা বলছেন যে তাদের দেওয়া পাওনা যদি দেওয়া না হয় এবং যদি মামলা প্রত্যাহার করা না হয়, তাহলে আগামী 14 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত মানে 48 ঘন্টা প্রাইম মোবাইল যে গাড়িগুলি রয়েছে সেগুলো সারা বাংলাদেশে তারা ধর্মঘট দেখেছে। আমরা জানতে চাইবো আসলে আপনাদের যে ধর্মঘট সেটি কি কারণ? আমাদের প্রথমে দেশ টিভিকে ধন্যবাদ জানাই। আপনারা জানেন, রূপপুর বিদ্যুৎ কেন্দ্রে যে ইয়েটা হয়েছিল, ঢাকা এয়ারপোর্ট থেকে যে মালগুলো নেওয়া হয়েছিল, পারমাণবিক যে আমাদের সংগঠনের সদস্য চালক ভাইয়েরা, তাদেরকে সেপ্টেম্বর মাস থেকে এই মালগুলো নেওয়ার পরে যখন তাদের মালগুলো শেষ হয়ে যায়, তখন তাদের গাড়িগুলা যখন গ্যারেজে চলে আসে, তখন তাদেরকে প্রাপ্তিটা না দিয়ে তাদেরকে গ্যারেজ থেকে বের করে দেওয়া হয়। তখন শ্রমিক ভাইয়েরা আমাদের কাছে লিখিতভাবে একটা দরখাস্ত আমাদের সংগঠনও দেয়। আমরা ওনাদের সাথে যোগাযোগ করি। যোগাযোগ করার পরও তারা কোনো কর্ণপাত করে না। বিদায় আমাদের এই মানববন্ধন, যদি স্বদেশ গ্রুপ মালিক পক্ষ যদি আমাদের শ্রমিকের প্রাপ্তিটা এবং মামলা উদ্ধার করে, তাইলে আমরা যে ধর্মঘট ডাক দিয়েছি 14 থেকে 16 পর্যন্ত, সেটা আমরা উদ্ধার করব। আর নয়তো আমাদের ধর্মঘট ইনশাল্লাহ চলবে। এরপরও যদি না হয়, আমরা কঠোর আন্দোলনে যাইতে বাধ্য হব। শ্রমিকের নেতা, এটি কি বলছেন শ্রমিক নেতা? ধন্যবাদ। আসলে দেশ টিভি থেকে আবারও ধন্যবাদ না জানিয়ে পারলাম না। আপনারা অত্যন্ত বস্তুনিষ্ঠ এবং ভালো খবর প্রচার করে থাকেন। আজকে আপনারা দেখেছেন যে মানববন্ধন হয়েছে। এই মানববন্ধনটা আজকে থেকে নয়, স্বদেশ গ্রুপের বিরুদ্ধে 2022 সাল থেকে আমাদের অনেকগুলা দেয়ান দরবার বৈঠক হয়েছে। তারা সব সময় শ্রমিকদের ন্যায্যতা নিয়ে বাড়াবাড়ি করে। এর পূর্ব 10 জন শ্রমিকের ন্যায্যতা দিতে ওনারা বাড়াবাড়ি করেছিল। আমরা অন্তত 5টা বৈঠকের পরে 2 বছর সময় লেগে গেছে তাদের ন্যূনতম যে মজুরি, তাদের ন্যূনতম যে পাওনা আমরা নিতে সক্ষম হয়েছি, তাও 4 ভাগের 1 ভাগের মতো। আপনি যেমনটা শুনছিলেন, আসলে তারা যেটা বলছেন, তাদের যদি দাবি দেওয়াগুলো মেনে নেওয়া না হয়, তাহলে তাদের যে আজকের জন্য ধর্মঘট সেটি চলবে। পাশাপাশি সারা দেশে যেখানে প্রাইম মোবাইল রয়েছে বা এই ধর্মঘট ডাকতে আসলে বন্ধ রয়ে একটি চাপ বাড়বে বলে পরিবহন শ্রমিক নেতারা বলছেন। তারা বলছেন স্বদেশ গ্রুপ তাদের সাথে আসলে যে আচরণ করছে সেটি আসলে কাম্য নয়। কারণ স্বদেশ গ্রুপের কাছে তাদেরকে দেওয়া না পাওনা, তারা দেয় না পাওনা চাইতে গিয়ে মূলত স্বদেশ গ্রুপ তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। এই মামলা যদি উইথড্র করা না হয় বা মামলা প্রত্যাহার করা না হয়, তাহলে তাদের যে 48 ঘন্টা ধর্মঘট সেটি চলবে। পাশাপাশি তারা তার পরবর্তী তাদের অন্যান্য যেসব কর্মসূচি আছে সেগুলো তারা দিবেন। এই ক্ষেত্রে যদি তারা 48 ঘন্টার প্রাইম মোবাইল ফেলোর শ্রমিকদের যদি কর্মবিরতি দেওয়া হয়, তাহলে সারা দেশে যে বন্ধ কেন্দ্র যেসব ব্যবসা বাণিজ্য রয়েছে সেগুলোকে স্থগিত করবে বলে শ্রমিক নেতারা আমাদেরকে বলছেন। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন সহকর্মী একেএম নাজিম।